জাতীয় নাগরিক পার্টির এই তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান যখন নিলেন এবং শাহবাগে আমরা গত দিনের বেলায় দেখলাম যে সেনাবাহিনীর সামনেই কয়েকজন 10-15 জনের একটা টিম, যাকে বলা হচ্ছে যে বিশাল মিছিল, সেই 10-15 জনের একটা টিম সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মিছিল স্লোগান দিচ্ছে। সেই স্লোগানটা বীভৎস রকমের অসম্মানজনক। সেই স্লোগানটা ছিল হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এরকম স্লোগান সেনাবাহিনীর সদস্যদের সামনেই তারা দিয়েছে। যে সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানের সময় জনগণের পাশে দাঁড়িয়েছিল, জনগণের কাতারে দাঁড়িয়েছিল, জনগণের আন্দোলনকে সহযোগিতা করেছে বাধা না দিয়ে, যে সেনাবাহিনী জনগণের উপরে, ছাত্রদের উপরে গুলি চালাবে না বলেই মূলত এই অভ্যুত্থান খুব সহজেই ফলাফল অর্জিত হয়েছে বলে অনেকে মনে করেন, সেই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে হাসনাত আব্দুল্লাহ ঠিক কাজ করলেন কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে। আবার এই প্রশ্নও চলছে, হাসনাত আব্দুল্লাহকে কি ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল নাকি তিনি সেখানে নিজে থেকে গিয়েছিলেন? এই সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করার জন্য আবার আজকেই সমাবেশ ডেকেছে জাতীয় নাগরিক পার্টি শাহবাগে। হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে বিতর্ক থামছে না। সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে হাসনাত আব্দুল্লাহর উচিত কে বা কারা তাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছেন তাদের নাম বলে দেয়া, তা না হলে ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা হারাবে যে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এরকম ঘটনা আদৌ ঘটেছে কিনা। কারণ ঘটনা ঘটেছে 11 তারিখে, এই সময়টা 10 দিন সময় তাকে নিতে হলো কেন? তাহলে কি এই লেখার স্ক্রিপ্ট সাজাতে এই 10 দিন লাগলো? এমন প্রশ্নও কিন্তু তুলেছেন। আর একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন তুলেছেন তিনি, সেটা হচ্ছে যে যদি আপনি নাম না বলেন, স্পেসিফিক যে 2-4 জন আপনার সঙ্গে কথা বলেছে, যদি কথা বলে থাকে, যদি নাম না বলেন, তাহলে ব্যাপারটা হয়ে যায় গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি কথা বলছেন। দেশপ্রেমিক সেনাবাহিনী, গোটা বাহিনীর বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। গোটা বাহিনীকে, এই সুশৃঙ্খল বাহিনীকে আপনি অপমানিত করতে পারেন না। আপনার যদি ক্ষোভ থাকে কিংবা আপনার যদি প্রতিবাদের ব্যাপার থাকে, সেনাপ্রধান কিংবা কোনো ব্রিগেডিয়ার কিংবা কোনো লেফটেন্যান্ট জেনারেল যিনি বা যে আপনাকে এই ধরনের কথা বলেছে তার নাম প্রকাশ করে দেন। আপনি তো অনেক সাহসী, তার নাম প্রকাশ করে দেন। সমস্যা কোথায়? নাম প্রকাশ না করলে গোটা সেনাবাহিনী অভিযুক্ত হয়, আর গোটা সেনাবাহিনী অভিযুক্ত হলে এটা লেজে গোবরে অবস্থা হবে, এটা আখেরে ভালো কিছু দেবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয়ার পরে আমরা গত রাতেও দেখেছি সেনাবাহিনী রাজধানীতে ব্যাপক টহল দিচ্ছে। তাদের টহলের মাত্রা বেড়েছে। দিনের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে জুম্মার নামাজ কেন্দ্র করে বাইতুল মোকাররমে ডাক দেয়া হয়েছিল। ওই বিদেশ থেকে বার্তা এসেছিল জুম্মার নামাজে আপনারা সবাই আসবেন, ওখান থেকে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ, বিক্ষোভ শুরু হবে। সেটা সেনাবাহিনী টের পেয়েছিল এবং রাজধানীতে এত বিপুল পরিমাণ সেনাবাহিনী নেমে গিয়েছিল, বাইতুল মোকাররম পুরো ঘিরে রেখেছিল, যার কারণে এই আহ্বানে কেউ সাড়া দেয়নি। আর সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া, সমাবেশ করা, এরকম আহ্বান যখন জানানো হচ্ছে তখন নাগরিক পার্টির অবস্থাটা কেমন? আসলে তারা আজকে এই বিকেল 3টায় সমাবেশ ডেকেছে শাহবাগে। সমাবেশের ব্যাপারটা আগে বলে নি, নাগরিক পার্টির অবস্থার কথা পরে বলি। কদিন আগে সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং তার আশেপাশে এলাকা, স্পেসিফিকলি কাকরাইল এবং শাহবাগ এলাকা, ইন্টারকন্টিনেন্টালের এই এলাকায় কোনো সভা সমাবেশ করা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তাহলে জাতীয় নাগরিক পার্টি শাহবাগে কিভাবে সমাবেশ করছে সেই প্রশ্ন উঠবেই। এখন পর্যন্ত সরকার তো পাল্টা কোনো বিবৃতি দিয়ে, কোনো প্রেস নোট দিয়ে জানায় নাই যে শাহবাগের সমাবেশ না করার ব্যাপারে তাদের যে বিধিনিষেধ সেটা তুলে নেওয়া হলো। তার মানে হচ্ছে যে এখনো নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টি তারা শাহবাগে সমাবেশ করার অনুমতি কোথায় থেকে পায়? শাহবাগে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করার অধ্যত্তই বা তারা কেন দেখাচ্ছে? এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। এবার বলি যে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন এই অবস্থান নিচ্ছে এবং সমাবেশের ডাক দিচ্ছে, সমাবেশের আয়োজন করতে যাচ্ছে, তখন তাদের সামর্থ্যের অবস্থাটা কি? আমরা জানি তাদের মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব রয়েছে, অন্তর্কোন্দল রয়েছে, তারা কয়েক ভাগে বিভক্ত। পাল্টা একটা রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা এসেছে। ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদের একটা দল তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরির পরে আরেকটা পার্টি তৈরির ঘোষণা ইতিমধ্যে একেবারে আনুষ্ঠানিকভাবে এসেছে। সেরকম অবস্থায় তারা নিজেরাই যখন বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন জন থেকে বিভিন্ন জন, তখন তারা তাদের ডাকে কতটা সাড়া মেলবে। হ্যাঁ, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, সেখানে 3, 4, 5, 6 লাখ লাইক পাওয়া, 1-2 লাখ শেয়ার দেয়া, এইটা খুব সহজেই সম্ভব যেখানে হয়েছে। সমাবেশে সফল হওয়াটা কতটা সম্ভব হবে সেইটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেটা নিয়ে যখন প্রশ্ন রয়েছে, হাসনাত আব্দুল্লাহদের এই কর্মকাণ্ড নিয়ে যখন চারিদিকে সমালোচনা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেকে বলছেন যে হাসনাত আব্দুল্লাহ জার্সি পরা ক্যাপ্টেন, তিনি সাহস দেখিয়েছেন। এই সাহসের ব্যাপারেই বাংলাদেশের বরেণ্য উপস্থাপক, একসময় যিনি টেলিভিশনে শুভেচ্ছা নামে জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন, আব্দুল নূর তুষার, তিনি তার ফেসবুকে লিখেছেন, ভীতু লোক ভয়ে লাফ দেয় আগুন ধরা বাড়ির ছাদ থেকে। যদিও লাসপেন্সাররা বলবে এত উঁচু থেকে লাফ দেয়া বিরাট সাহসের ব্যাপার, বিরাট সাহসের বিষয়। এটা আসলে সাহস নয়, এটা আতঙ্কের বহিঃপ্রকাশ। তিনি বলতে চেয়েছেন যে যেটাকে আপনারা সাহস বলছেন, একটা বাড়িতে যখন, একটা উঁচু বাড়িতে যখন আগুন ধরে, তখন ছাদে থেকে মানুষ প্রাণ ভয়ে লাভ দেয়, ভীতু মানুষরা প্রাণ ভয়ে লাভ দেয় আগুন থেকে বাঁচার জন্য। তিনি হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করেই এটা লিখেছেন বলেই মনে হচ্ছে বিভিন্ন পর্যবেক্ষণে। সাহস বলতে আসলে যেটাকে মানে মূলত এই কথার ভাষায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে সাহস বলতে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সাহস দেখিয়েছেন। এই সাহসটা আদতে সাহস নাকি এক ধরনের ভয় থেকেই তিনি লিখেছেন, যেটা তিনি তার পোস্টেও উল্লেখ করেছেন যে এই পোস্ট দেওয়ার পরে তার কি হবে তিনি জানেন না। হয়তো নানা রকমের দুর্নীতির খবর তার বিরুদ্ধে গণমাধ্যমে আসবে, হয়তো নারীর সঙ্গে সংযোগ, অভিযুক্ত হওয়ার ব্যাপারগুলো খবর হয়ে আসবে, তার বিরুদ্ধে নানাভাবে তাকে পানিশমেন্টের আওতায় আনার চেষ্টা করা হবে। এটা তার সমর্থকরাই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। আবার আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ রাতেই একটা পোস্ট দিয়েছেন বিকেল 3টায়, 22 মার্চ বিকেল 3টায় সমাবেশের কথা, জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের কথা লিখে একটা পোস্ট দিয়েছেন। সেখানে সালেউদ্দিন শিফাত, যুগ্ম সদস্য সচিব দপ্তর নাগরিক পার্টি, তার স্বাক্ষর করা একটা বিজ্ঞপ্তি, সেই ছবিটা পোস্ট দিয়েছেন। এবং সেই ছবিটা পোস্ট দিয়ে তিনি সেখানে তার সেই ছবিতে লেখা আছে যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামীকাল 22 মার্চ বিকেল 3টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, নিবন্ধন বাতিল কি ভাই, নিষিদ্ধ কেন নয়? উত্তরে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না সরকারের যে স্পষ্ট অবস্থান, সেটা জাতীয় নাগরিক পার্টি বুঝে গেছে। সেই বোঝাটা হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসের কমেন্টের রিপ্লাইতেও স্পষ্ট হয়ে যায়। তাই এখন নিষিদ্ধ চেয়ে আসলে লাভ নেই, তাদের নিবন্ধন বাতিল চাচ্ছে। আপাতত নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল করা এবং আদালতে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই দিকেই যাচ্ছে। তার মানে দাবিতেও একটা কি বলবো যে একটা পরিবর্তনের একটা ছাপ দেখা যাচ্ছে, যেটা হাসনাত আব্দুল্লাহর রিপ্লাইতে বোঝা যাচ্ছে।